হ্যাঁ, মানে আমার সঙ্গে ইমামি হেলদি টেস্টি, তোমরা জানো যে এটা বহু বছর ধরে আমরা এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। এর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে, হ্যাঁ, প্রফেশনাল কমিটমেন্ট থাকেই আমাদের ব্র্যান্ডের সাথে, কিন্তু এই পরিবারটার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, মানে ওদের পরিবারে কোনো বিয়ে হলেও আমি যাই, মানে আই এম মোর লাইক বুম্বা দা ফর দিস ব্র্যান্ড মোর দ্যান প্রসেনজিৎ চ্যাটার্জি। অ্যান্ড এটা অনেক বছরের একটা অ্যাসোসিয়েশন, এবং তোমরা জানো হয়তো যে কোন বছরটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, বাট প্যান্ডামিকের আগে আমি এই প্রথম ইমামি হেলদি টেস্টির জন্য একটা গান করেছিলাম, যেটা খুব ভাইরাল হয়েছিল দুর্গাপুজোর সময়। এবং সেই গানটার সময় অনেক সিঙ্গাররা আমার সঙ্গে গানটা গেয়েছিলেন, এবং সেটা সেই পুজো সব থেকে ভাইরাল গান ছিল। এবার এরা চেষ্টাই করেন যে প্রতিটি পুজোতে, গত বছর আমি জানি ঋতু একটি দুর্গা বলে ওপেন করেছিল, আমি দুর্গা বলে। এই বছরের কনসেপ্টটা অবশ্যই এরা, আমি আমি নিজে এদের মশলা তেল এদের সঙ্গে আমি থাকি, এবং ওরা যেটাই করেন তার মধ্যে একটা অভিনব জিনিস করার চেষ্টা করেন, একটু আলাদা জিনিস করার চেষ্টা করেন। তো আমি অনেকদিন আগে থেকেই জানি যে এই বছর তারা পুজোর সময় একটি মূর্তি, একটি মা তৈরি করেছেন, যার সঙ্গে কোথাও একটা আটা এবং সিডস, যেগুলোকে এখন আমরা সবসময় বলছি যেগুলোকে বাঁচিয়ে রাখা দরকার, সেটা দিয়ে একটা অসম্ভব সুন্দর মূর্তি তৈরি করেছে। আমি ভীষণই খুশি, কারণ এটা না অনেকটা বড় মেসেজও যায়, শুধুমাত্র পুজো নয়। কারণ আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখছি যে প্রায় অনেক কিছুই শেষ হয়ে যাচ্ছে, কারণ আমাদের, বারবার আমি বলি না, আমাদের বাঁচিয়ে রাখা খুব দরকার, সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা সবজি হতে পারে, আটা হতে পারে। এবং এই যে মার মূর্তিটা এখন আমরা দেখতে পাচ্ছি, তার ভেতরে সিডস গুলো আছে, যে সিডস গুলো হয়তো পরবর্তীকালে ভাসানের পরে ওনারা চান মুখ থেকে, এবং খুবই ভালো একটা পরিকল্পনা যে সেইগুলোকে বাঁচিয়ে রেখে যদি কোথাও ওগুলোকে লাগানো যায়, মানে এটাকে যদি, তাহলে কি হয়, ওখান থেকে আবার সিড তৈরি হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এবং এই পুরো প্রচেষ্টার সঙ্গে আমি আছি, এবং এই আটা এখন হয়ে গেছি কি, আমি এন্টায়ার ইমামি হেলদি টেস্টি যেটাই আছে, ওদের পুরো ব্র্যান্ডটার সঙ্গে আমি জড়িয়ে গেছি। সো জড়িয়ে গেছি মানে তারা আমাকে চেয়েছেন, আর আমি হ্যাপিলি হয়েছি, কারণ আবার বললাম যে প্রফেশনাল জায়গা, মানে আমি এটা জানি প্রায় প্রচুর দিন আগে এরকম একটা ঘটনা ঘটাচ্ছেন ওনারা পুজোর সময়, অনেক দিন ধরে এই পরিকল্পনা করেছেন, এবং যারা বানিয়েছেন এটা আমি জানি তাদের খুব ব্যক্তিগতভাবে, এটা খুব শক্ত একটি কাজ, মানে এটা খুব ইজি নয়। এবং ঠিক অ্যাক্রোপলিস মল তার উল্টো দিকে এরকম একটা বড় পুজোর মধ্যে প্রচুর মানুষ আসছেন, আমি এবং সবাইকে বলবো যে এখানে আসুন, এসে একবার করে নিজের হাতে আটাটা দিয়ে মায়ের সঙ্গে, মাকে একটুখানি, এটা সুযোগও তো হয় না আমাদের আমাদের মতন নর্মাল মানুষদের, মার একটা মূর্তিকে টাচ করে সেটা তৈরি করা, তো এই সুযোগটাও কেন হারাবেন, মানে। এবং এই আটাটা তো আমাদের প্রতিটি দিনের প্রয়োজনীয়তা। তো আমার কাছে মনে হচ্ছে এটা অসম্ভব ভালো একটা ইনিশিয়েটিভ, এবং ইমামি হেলদি টেস্টি আগে শুধু মশলাতে ছিলেন, তেলে ছিলেন, এবারে তারা আটা নিয়ে আসছেন, এবং আরো আরো প্রোডাক্ট, মানে আমি আলটিমেটলি একটা কথা সেদিন মজা করে বলেছি যে এবারে আমি সিনেমা করলে একটা বাবুর্চির রোল করবো, যেখানে ইমামি আমার ছবি, কারণ আই কমপ্লিটলি একটা একটা কিচেনে যা যা থাকা দরকার প্রায় সবটারই ব্র্যান্ডিং করছি, বাট আই এম ভেরি হ্যাপি। আর এই পুজোর সময় দাঁড়িয়ে, যে পুজো শুরু হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে, মানে ষষ্ঠীর আর বোধহয় 4 দিন বাকি, তার আগে দাঁড়িয়ে এবং সকালে মার সামনে দাঁড়িয়ে এবং আটা লাগাচ্ছি, এবং আটার সিডস গুলোকে আমরা প্রার্থনা করি যেটা আরো বেশি হোক, কারণ মানুষের খাওয়ার বিষয়ে, যেটা যে কোনো জিনিসটা, চাল হতে পারে, আটা হতে পারে, সেগুলো খুবই প্রয়োজনীয়। আমার মনে হয় এইগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর এই ইনিশিয়েটিভের জন্য আমি আমাদের ইমামি হেলথকেয়ার টেস্টি, আটা এবং এন্টার টিমকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং তোমরা আজকে সকালবেলা এসছো, তোমাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং সবাইকে বলছি পুজোটা সবাই খুব ভালো করে কাটাবেন। কাল গত পরশুদিন যেটা হয়েছিল, তারপরে সবাই কিরকম আমরা থেমে গেছিলাম, আমরা মানুষ, আমরা লড়াই করতে জানি, সেটা আমরা জানি লড়াই করতে, যে কারণে আমাদের সেই দেবী চৌধুরানীর সেই সংলাপটা লোকের কাছে ভাইরাল হয়ে যাচ্ছে, বললেও আমরা লড়াই ফিরিয়ে দেবো, আমরা কাপুরুষের মতন মরবো না। আমরা না, আমাদের শক্তিগুলো সব ভেতরে আছে, মনে হয় কালকে কি হলে কি হবে, মানে, কিন্তু আমরা আবার ফিরে আসি, আমরা আনন্দ করি। পুজোটা সবাই খুব ভালো করে কাটুক, ভালো থাকবেন সবাই। আর আপনাদের অনুরোধ যে আপনারা অ্যাক্রোপলিস আমাদের খুব, মানে খুব একটা এমন একটা জায়গা যেখানে বলতে হয় না, তার উল্টো দিকে এত সুন্দর একটা পরিবেশ, আপনারা এসে মার সঙ্গে কিছুটা সময় কাটান, এবং এই আটাটা একবার লাগাবার চেষ্টা করুন, ভালো লাগবে আপনাদের সবাই।
এবছর ভবানী পাঠকও তো কিছু বলতে চাই, কারণ দেবী তো তাকে ছেড়ে রয়েছে। আজ সকালে একজন দেবীকে দেখলাম, আজকে হ্যাঁ মানে অবশ্যই আমাদের ছবি আর কালকেই হলে আসছে, এবং এই ছবিতে আমার সঙ্গে প্রচুর দেবী, এবং দেবী চৌধুরানী, আমি বারবার বলছি দেবী চৌধুরানী একটা ইতিহাস, এবং ইতিহাসের সঙ্গে দেবী মানেই শব্দটাই এই মানেটা হচ্ছে মা, এবং আমার দেবী চৌধুরী বঙ্কিমবাবুর উপন্যাস অবশ্যই, এবং এটা বাংলার ইতিহাস। এবং আমার মনে হয় সবসময় বলি যে মার থেকে বড় শক্তি হয় না, এটা আমি নিজে বিশ্বাস করি মনের প্রাণে। এবং এই দেবীদের নিয়ে আমরা আসছি দেবী চৌধুরানী, এটা আমি বারবারই একই কথা বলছি, তোমরা যারা বিশেষ করে মহিলারা, আমরা ছেলেরা অনেক সময় এইভাবে দেখে সিটি মারি, হাততালি দিই, এই ছবিতে মেয়েরা যদি হাততালি সিটি না মারে আমি কারণ এটা হচ্ছে বাঘিনীর মতন লড়াই করেছে ওরা, মানে এটা একটা বাঘিনী দেখা যাবে পর্দায়। তো আমি চাইবো সবাই এসে আমাদের ছবিটা দেখি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।